আচ্ছা, আমরা মোটামুটি ক্লাস শুরু করার আগে কিছু কথা বলি। বিশেষ করে আমার ভিডিওগুলা ইউটিউবে টিকটকে টিকতেছে না এর কারণ হচ্ছে আমি যে আসলে আপনাদের এই যে ট্রেডিং রিলেটেড বা ট্রেডিং এর যে আসলে বাস্তবতা, এই কথাগুলো সবগুলা সত্য কথাগুলো বলে দিই বা বুঝাই দিই। এই জন্য দেখা যাচ্ছে যে আমার ভিডিওতে উড়াধুরা রিপোর্ট মারে, এবং কি এরকমও আছে যে ওরা শুধু আমার ভিডিওতে রিপোর্ট মারার জন্য লোক হায়ার করে রাখছে। যারা রিপোর্ট মারে এরকম লোক ডলার দিয়ে হায়ার করে রাখছে। তো আমি আসলে যে ভিডিওটাই আপলোড দিই সেটাই উড়াই দেয়। কারণ হচ্ছে একটা ভিডিওতে আমি কিন্তু সবাইকে বাস্তবতা বলি বা কে কি করতেছে এই বিষয়গুলো একটু বুঝাই। তো এটা হচ্ছে মূল সমস্যা। তারপর আসলে লাইভে আমি যে কথাগুলো বলবো এগুলো তো আর উড়াতে পারবে না। তো একটা কথা মাথায় রাখেন, এই ট্রেডিং এটা কিন্তু আপনাকে পৃথিবীর সর্বোচ্চ সুখ দিতে পারে, আবার পৃথিবীর সর্বোচ্চ কষ্ট কিন্তু আপনাকে দিতে পারে। কারণ আপনি কোন দিকে কিভাবে হাঁটতেছেন এটা কিন্তু আপনার উপরে নির্ভর করবে। তো আজকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম টিকটকে আর ফেসবুকে। ভিডিওটা যদি সময় পান দেখেন যে আসলে বর্তমানে কিভাবে আপনাদেরকে নিয়ে মার্কেটিং করতেছে। মূলত মানুষের সাইকোলজি নিয়ে মানুষ প্রচুর ভাবে খেলা করে। বিভিন্ন টাইপের মানুষ হয়, বিভিন্ন টাইপের সিস্টেম অ্যাপ্লাই করে তারা মানুষের যে মেন্টালিটি এটা নিয়ে খেলা করে। তার ভিতরে দেখেন এক সময় আমাদের বাংলাদেশে ডেস্টিনি নামে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, ডেস্টিনি। এটার সাথে কিন্তু সবাই মোটামুটি পরিচয়, ছোট থেকে বড় নাম শুনছে। নাম শুনে না এরকম খুব কমই আছে ডেস্টিনি। এই ডেস্টিনি কিন্তু মানুষকে শিখায় গেছে বা শিখিয়ে গেছে মানুষকে কিভাবে মানুষের ব্রেন ওয়াশ করে মানুষের পকেট থেকে টাকা নিয়ে মানুষকে ধ্বংস করতে হয়। ঠিক আছে, এই ডেস্টিনি কিন্তু প্রত্যেকটা মানুষকে শিখায় গেছে, ট্রেন আপ করে গেছে। তো এই একই লজিক, একই সিস্টেম কেউ বিভিন্ন ভাবে মনে করেন এক একজন এক এক রকম ভাবে মডিফাই করে অ্যাপ্লাই করতেছে। এমএলএম কোম্পানি বিভিন্ন টাইপের। তো এরকম অনেক কোম্পানি দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত আমরা দেখি যে অমুক কোম্পানি টাকা নিয়ে পালাই গেছে, অমুক কোম্পানি টাকা নিয়ে পালাই গেছে। এটা কিন্তু রিয়েলি প্রতিনিয়ত ঘটতেছে। তো এটাই আসলে এর কারণ হচ্ছে কি, আমরা মানুষ জাতি, আমরা হচ্ছে লোভী। এটা আসলে আপনার দোষ না, এটা ন্যাচারালি প্রাকৃতিক ভাবে আমরা হচ্ছে লোভী, কিন্তু আমরা সচেতন না। লোভ থাকাটা স্বাভাবিক, আপনার ভিতরে লোভ না থাকলে আপনি আগাইতে পারবেন না, উন্নতি করতে পারবেন না। কিন্তু আমরা সচেতন না, আমরা জাস্টিফাই করি না, আমরা কোনো কিছু যাচাই বাছাই না করে একজন এক কথা বললো আমরা অন্ধের মতো ওটাকে বিশ্বাস করে নিই। তো সর্বোপরি দেখেন, আপনি ট্রেডিং শিখতে আসছেন বা শিখতেছেন এটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে যে আপনি এখানে আসছেন কি কারণে, এই জগতে আপনার আসার উদ্দেশ্যটা কি, এটা হচ্ছে মেন বিষয়। আপনার এই জগতে আসার উদ্দেশ্যটা হচ্ছে আপনি এখান থেকে টাকা ইনকাম করবেন, কোটি কোটি টাকা ইনকাম করে আপনি বড় লোক হয়ে যাবেন, আপনার লাইফ আপনি চেঞ্জ করে ফেলবেন, আপনার পরিবারকে আপনি ভালো একটা জায়গায় নিয়ে যাবেন, এটাই তো নাকি? কিন্তু এটা করতে এসে আপনারা কি করেন, আপনারা আরো আপনার পরিবারকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যান। আপনি নিজে শেষ হয়ে যান, পরিবারকে শেষ করেন, পাড়া প্রতিবেশীর কাছে, এলাকাবাসীর কাছে একবারে নিম্ন স্তরে চলে যান। এর কারণ কি? কারণটা হচ্ছে যে আপনাকে এই জগতে নিয়ে আসা বা আপনার এই জগতে আসা দুইটাই ভুল, রং ছিল, রং ওয়ে। মানে আপনি যে রাস্তা দিয়ে আসছেন বা যে আশায় আসছেন বা যে জিনিসটা দেখে আপনি এখানে আসছেন, এটাই ছিল হচ্ছে ভুল, মানে একদম রং ছিল। আপনি একজনের লাক্সারি লাইফ স্টাইল, কোটি কোটি টাকা ইনকাম করতেছে, কোটি টাকার গাড়িতে চড়তেছে, দামি টয়লেটে টয়লেট করতেছে, বিভিন্ন স্টুডেন্টে গিয়ে ধরেন, মানে বলতে ইচ্ছা করতেছে না ভাষাগুলা, তারপরে মানে মনে হয় যে বলি। হুম কি আর বলবো। তো অর্ধেক হলে মর্ধেক যে একটা কথা আছে, তো এটা বুঝে নিয়েন। তো যাই হোক, এই যে জিনিসগুলো দেখে আপনি চিন্তা করছেন কে রে, ও যদি এরকম কোটি কোটি টাকা ইনকাম করে এত অল্প বয়সে, দুধের দাঁতই পড়ে নাই, আর আমি শালা আর কি করতেছি। তো এই চিন্তা ভাবনা করে আপনারা এখানে আসেন। আসার পরে দেখা যাচ্ছে যে পুরাটাই উল্টা হয়ে যায়। দেখা যাচ্ছে যে লস টস করে আপনার ইমোশনালি মনে করেন একবারে এখানে খাল্লি বাল্লি। তো যাক, এগুলা বললাম, এর পিছনে কাহিনী আছে। আমি নিজে এর ভুক্তভোগী। আমি নিজেও তো আসলে ধরেন সেই 2015 সাল থেকে শুরু করছিলাম, 22 সাল পর্যন্ত মারা খাইতে খাইতে একবারে অবস্থা খারাপ হয়ে গেছিল। তো তারপরে চিন্তা করলাম যে আসলে আমি যে ভুলগুলা করছি বা আমার যে ইয়াগুলা ছিল, সমস্যাগুলা, বা আমি যেভাবে এখানে আসছি বা শিখছি, মানুষকে বোঝাই শিখাই। তো সেই লজিকে এগুলা আপনাদেরকে আসলে বোঝানো বা শেখানো, এছাড়া তেমন কোনো ইয়া নাই। তো সর্বোপরি এখন বর্তমানে দেখেন, ইনভেস্টিং সাইট, যেহেতু ট্রেডিং মানে কি ইনভেস্ট, টাকা দিয়ে টাকা ধরতে হয়। তো সর্বোপরি চেষ্টা করবেন যে প্রপারলি শিখে বুঝে ভালো কারো কোনো মেন্টরের হাত ধরে এখানে কাজ করার। কারণ একটা জিনিস দেখেন, আপনারা যাচাই বাছাই করেন না। একটা ছেলের বয়স 20 বছর, 22 বছর বা 18 বছর, 19 বছর, আপনি এর কাছ থেকে ট্রেডিং এর কতটুকু আশা করতে পারেন? কারণ আপনি জাস্ট একটা জিনিস অ্যানালাইসিস করেন, 2024 সাল পর্যন্ত মার্কেটে ট্রেডিং কমিউনিটিতে হাতে গোনা আমরা 4-5 জন ছাড়া কেউ ছিল না। এখন বর্তমানে যতগুলা ট্রেডার আছে, ট্রেডার তো না, টিকটকার, বেশিরভাগই কিন্তু আমার স্টুডেন্ট ছিল, এবং তাদের লিস্ট আমার কাছে আছে, কে কয় টাকা দিয়ে আমার কাছে কোর্স করছে, কে কত টাকা এখন পর্যন্ত বাকি রাখছে, সব কিন্তু আমার কাছে লিস্ট আছে। কারণ আমি যখন তাদেরকে অ্যাডমিশন আমার কাছে নেয় বা আমার কাছে ভর্তি হয়, তাদের নাম ঠিকানা ডিটেলস নিয়ে সবকিছু কিন্তু আমি লিস্ট করে রাখছিলাম। তো ওইগুলো আমি পাবলিশ না করি, এতে তাহলে দেখছে যে তারা হয়তো কি বলবো, যাই হোক, 6 মাসও হয়নি, 1 বছর হয়নি ট্রেডিং ক্যারিয়ার তাদের, কিন্তু তারা এখন প্রফেশনালি ট্রেডার, বলে যে 4-5 বছরের অভিজ্ঞতা। মানে বিন্দু পার্সেন্ট যদি লজ্জা থাকতো, তাদের বিন্দু পার্সেন্ট লজ্জা থাকতো, এই কথা বলতো না। তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আসবেন, কাজ করবেন, আর যেটাই করেন ইনভেস্ট করার আগে অবশ্যই ভেবে চিন্তা করবেন। আর আরেকটা বিষয়, বাংলাদেশে কিন্তু ট্রেডিং ইলিগেল। ইলিগেল বলতে ট্রেডিং এর অনুমোদনও নাই, নিষিদ্ধও না। এটাকে কোন পর্যায়ে রাখছে এটা সঠিক আমি জানি না। আর আমি যেহেতু দেশের বাইরে থেকে কাজ করি, তো সেই ক্ষেত্রে আমার এই ক্লাস বা ভিডিও এগুলো আপনি লার্নিং পারপাস নেবেন, কখনোই ইনভেস্টিং পারপাস নেবেন না। আমার কথাতে যে আপনি এখানে ইনভেস্ট করবেন এরকমটা কখনোই আশা করবেন না।
আমার থেকে আপনি নলেজ নিতে পারেন, শিখতে পারেন, বুঝতে পারেন, ইনভেস্টের বিষয়টা সমস্ত আপনার উপরে। তো ঠিক আছে, আমরা মূলত ক্লাস শুরু করব সবাই। যেহেতু 9:30 বাজে, একটা গুড নিউজ আপনাদের জন্য আসতে যাচ্ছে। মূলত আমি একটা পরিকল্পনা করছি, আমি আমার টিম মিলে। সেটা হচ্ছে যে আমি একটা কোর্স লঞ্চ করব, পেড কোর্স। কোর্সটা এরকম হবে, অল্প কিছু মানুষ নিয়ে লাইভে ক্লাস করানো হবে এবং তাদেরকে একটা ভালো অ্যামাউন্ট নিয়ে আসতে হবে ফরেক্স এর জন্য, বাইনারিতে না। কিন্তু বাইনারিতে ছোট অ্যামাউন্ট যাতে তারা বাইনারি করতেছে, এটা ঠিক আছে। আর আরেকটা কথা বলি, বাইনারি কিন্তু একটা সাইকোলজি গেম। আমি দীর্ঘদিন ধরে, মানে শুরু থেকেই বলে আসছি যে বাইনারি সাইকোলজি গেম। এখানে আপনাকে যে কোনো ভাবে লস করানোর চেষ্টা করবে, গ্যাপ আপ, গ্যাপ ডাউন, ম্যানিপুলেশন, যে কোনো ভাবে লস করানোর চেষ্টা করবে। এই জন্য চেষ্টা করবেন বাইনারিতে না থাকার জন্য। বাইনারি হচ্ছে শর্ট টাইম ট্রেড এবং ফিক্স টাইম। এটা মানুষের সাইকোলজি নিয়ে খেলা করে। আপনার ছোট ইনভেস্ট হলে 10, 20, 30, 50, $100 হলে বাইনারি ঠিক আছে, এটাতে আপনি টুকটুক করে $2, 4, $5 করে আগাতে পারেন। কিন্তু বড় বড় অ্যামাউন্ট হলে আপনি ফরেক্সে শিফট হবেন। ফরেক্স আপনার জন্য অনেক ভালো হবে, এখানে বেস্ট হবে। আমি ট্রেডিং কমিউনিটিতে বাংলাদেশে হয়তো আমি প্রথম এরকম কিছু একটা নিয়ে আসতে চাচ্ছি বা যাচ্ছি। তো এটা দেখা যাচ্ছে যে আপনাদের জন্য অনেক ভালো হবে আশা করি। আমি একটা পেড কোর্স লঞ্চ করব। কোর্সটা হবে এরকম, দেখা যাচ্ছে যে কোর্সও করাবো, পাশাপাশি একটা অ্যামাউন্টও আপনাদের ডিপোজিট করায় ইনকাম করাবো। একটা টার্গেট থাকবে, আর অ্যামাউন্টের রিস্কটা সমস্ত আমার উপরে থাকবে, ওটা আমি হ্যান্ডেল করবো। মানে আপনি চাইলেও ট্রেড নিতে পারবেন না, ওইভাবে আপনাকে অ্যাকাউন্ট করাবো। সমস্ত হ্যান্ডেল করবো আমি, আমার টিম, যাতে আপনার অ্যাকাউন্টে কোনো লস না হয়। লস হলেও আমি ওটা মানে ক্ষতিপূরণ দিব। যদি আমার মাধ্যমে লস হয়, ক্ষতি হয়, ওটা আমি দিব, মানে কারণ আমি দায়ভার নিচ্ছি। আমি যখন দায়ভার নিব তখন তো ওটা আমার দায় থাকবে, আমার উপরে ইয়ে থাকবে। তো আপনি যে পেমেন্টটা করে কোর্স ফিটা দিয়ে এখানে আসবেন, ওইটা আমরা আপনার ওই ইনভেস্ট থেকে ট্রেড করে আপনাকে আবার উঠাই দিব। তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে আপনি টাকা দিয়ে আসতেছেন, এটা একটা থাকবে, আর দ্বিতীয়ত যখন আপনি চলে যাচ্ছেন তখন আপনার টাকা আপনি নিয়ে যাচ্ছেন। তাহলে আপনার কাজটাও শিখা হবে, পরবর্তীতে আপনি আমাকে দোষও দিতে পারবেন না যে আশিক ভাই কোর্স করাইছে বা কিছু শিখাই নাই বা শিখছি ইনকাম করতে পারি নাই। আর পরবর্তীতে একটা বড় প্ল্যান আছে, যেটা এখন বলবো না, হয়তো তখন আমার টিমের মধ্যে যদি আসলে ওরকম ভালো বা দেখা যাচ্ছে যে নলেজ অনেক গেইন করছে, ভালো এক্সপিরিয়েন্স আছে, এরকম ট্রেডারকে আমি হায়ার করব। হায়ার করে বড় একটা টিম করব, প্লাস বড় ধরনের একটা চিন্তা ভাবনা আছে। যেহেতু আলহামদুলিল্লাহ এমন একটা পর্যায়ে আসি, আল্লাহ যতটুকু মেধা দিছে তাতে মানুষের কল্যাণে আসতে পারবো বা কল্যাণে কাজে লাগাতে পারবো। তো আমার মাধ্যমে যদি 2, 4, 500 পরিবার আসলে ভালো কিছু করে বা সফল হইতে পারে, তো আমার জন্য ওটা অনেক বড় পাওয়া হবে। তো আমি কিন্তু কখনো দেখেন আপনাদের বিভিন্ন মিথ্যা লোভনীয় অফার বা দেখা যাচ্ছে যে এই করে দিব সেই করে দিব, কখনো কিন্তু বলি নাই যে ভাই আমার গ্রুপে আসেন আপনাকে কোটি টাকা ইনকাম করাই দিব বা আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এরকম কিন্তু আমি কখনোই বলিনি, কারণ ওইটা সম্ভব না। আমি আপনাকে বড় জোর হাতে শিখাতে পারবো, বুঝাইতে পারবো, দেখাইতে পারবো, বাকিটা আপনার উপরে নির্ভর করবে। কিন্তু আমি সামনে যে জিনিসটা লঞ্চ করতে যাচ্ছি বা নিয়ে আসতে যাচ্ছি, এটা আমি সমস্ত আমার দায়িত্ব নিব, আমার দায়িত্বের উপরে রেখে বলতে পারবো হ্যাঁ আপনাকে আমি একটা ভালো কিছু করে দিতে পারবো। কারণ এটা আমি এক্সপিরিয়েন্স গেইন করছি। আজ থেকে 1 বছর আগেও হয়তো ওই পরিমাণ নলেজ বা এক্সপিরিয়েন্স আমার ছিল না। দীর্ঘ 1 বছর ধরে যে পরিমাণ প্র্যাকটিস করছি, যে পরিমাণে শিখছি, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ট্রেডারের সাথে উঠা বসা করছি, বিভিন্ন সিস্টেম বিভিন্ন ট্রিক আয়ত্ত করছি, তো সব মিলায় এখন মনে হচ্ছে যে আমি পারবো, আমি আপনাদের জন্য কিছু একটা করতে পারবো। কারণ এর আগে আমি দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা কথা অনেক ভেবে চিন্তে বলি। আমার কথার ভিতরে কিন্তু আপনি কোনো ওরকম ফালতু ফালতু ডিকশনারি বা ফালতু কিন্তু ওয়ার্ড পাবেন না। ঠিক আছে, যেটাতে আপনার ক্ষতি হবে বা যেটাতে আপনি আকর্ষণীয় ভাবে এখানে আসবেন, এরকম কিন্তু আমি প্রতিনিয়ত ভয় দেখাইছি, সবসময় কিন্তু ভয় দেখাইছি। তো ঠিক আছে, আমরা ক্লাস শুরু করতেছি ইনশাল্লাহ। ক্লাসটা সর্বোচ্চ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আশা করি ভালো কিছু হবে। কোথাও কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো আমাদের ক্লাস খুব শীঘ্রই আমরা এই কোর্সটা শেষ করব, এরপরে আমরা ঈদের পরে আমরা আমাদের কোর্স লঞ্চ করব। তো যারা মূলত আসলে জীবনে ভালো কিছু করতে চাচ্ছেন বা ট্রেডিং কে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন, আমি অবশ্যই ভেরিফাই করব, যে কাউকে আমি নিব না। আমি গুগল মিটে আসবো, ভেরিফাই করব, কথা বলবো, এরপরে আসলে দেখবো যে তার দ্বারা ট্রেডিং করা সম্ভব কিনা বা ট্রেডিং আসলে পারবে কিনা। কারণ মানুষের সাথে কথা বললে বোঝা যায় যে কত দূর যেতে পারবে বা কি করতে পারবে। তো সেই পরিপ্রেক্ষিতে তার জন্য কি করা উত্তম হবে ওটা আমি তাকে জানাই দিব বা শেয়ার করব। ওকে, আমরা ক্লাস শুরু করব। তার আগে আমি কিছু বেসিক বিষয় বলি। বেসিক বিষয় বলতে দেখেন, আমি একটা মার্কেটের সিস্টেম আপনাকে বলি শর্টকাটে। এইখানে মূলত মার্কেটের যে একটা প্রাইস, মার্কেটের প্রাইস প্লাস মার্কেটের লেভেল, এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। মার্কেটের যে থিওরি, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক মজার একটা বিষয়। আমি আপনাকে জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে মানারুল ক্লাস করাবে, আমি পরবর্তীতে আপনাদের এই ক্লাসগুলো আবার রিভাইজ করাবো। তো এখানে জাস্ট এতটুকু একটা বিষয় আমি আপনাকে বোঝাই। মনে করেন আপনার এখানে এন্ট্রি নিছেন, ঠিক আছে, আমরা এন্ট্রি নিছি মনে করেন এই জায়গায় আমাদের স্টপ লস হবে এই জায়গায়। তো এখান থেকে মনে করেন আমার স্টপ লস হবে $10। কিন্তু এই যে পজিশনটা, আমার টার্গেট হবে কত জানেন? কম করে হলো $200 থেকে $300 বা $500, মিনিমাম $200। আপনি জাস্ট একটু মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করেন আমি আপনাকে কি বলতে চাচ্ছি আর কি বুঝাইতে চাচ্ছি। আমি আপনাকে বোঝাইতে চাচ্ছি যে আপনার $10 রিস্ক নিতে হবে মাত্র। আপনার রিস্ক $10, আপনার আর্নিং হবে $200। মানে বিষয়টা অবিশ্বাস্য হলেও সত্য। আমার যে থিওরি, আমার যে ট্রিক্স, আমার যে সিস্টেম, এটা এটা ফলো করে।
পসিবল। শুধু আমার না, এরকম ফরেক্স ট্রেডার যারা করে, প্রফেশনালি ট্রেডার যারা আছে, তাদের সাথে কথা বললেন বা তাদের আমার এই ভিডিওটা তাদের দেখায়, তারা বলবে যে হ্যাঁ ঠিক আছে। কেমন? আমি প্রতিদিন ট্রেড করবো না, মনে করেন আমি সপ্তাহে একটা ট্রেড পাইলাম, আমি একটা জোন ড্র করে রাখছি, আমার এই জায়গায় এই প্যাটার্ন তৈরি হলে আমি ট্রেড নিব, আমার স্টপ লস থাকবে $10 থেকে $20, আমার টিপি থাকবে হচ্ছে $200 থেকে $300। কোনো কারণে আমার একটা ট্রেড লস হইলো, দুইটা ট্রেড লস হইলো, তিনটা লস হইলো, কত লস হবে? $50। একটা যখন আমার প্রফিট দিয়ে যাবে, টিপি দিয়ে যাবে, সমস্ত লস কাভার করেও আমার পুরা মাসের ইনকাম হয়ে যাবে। এটা হচ্ছে রিয়েল ট্রেডিং। $10 ইনভেস্ট করে $8 চলে আসতেছে, না আসলে $10 চলে যাচ্ছে, সাইকোলজি গেম, মাথায় রাখেন। আর $10 রিস্ক নিয়ে $200 $300 ইনকাম করা যায়, এই সিস্টেমও আছে। আর এটা নিয়ে আমি কাজ করতেছি। বলা যায় যে যদি বাংলাদেশে সুযোগ দেয় বা সুযোগ যদি পাই, না হলেও সমস্যা নাই, দুবাই থেকে আমি চালাবো। আমি একটা আইটি ফার্ম করতেছি, ট্রেডিং ফার্ম, যেখানে আপনাদের এই সিস্টেমে কাজ করাবো। ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিয়ে দিতে পারি, একবার স্ট্যাম্পে দিয়ে দিব, কখনো লস হবে না বা লস করাবো না। লস হবে কিভাবে? লস হবে 10টা ট্রেড নিলে 3টা 4টা লস হবে, কিন্তু মাস শেষে আপনার যে ব্যালেন্স, তার 50% আমি গ্রো করাইতে পারবো ইজিলি, খুব সুন্দরভাবে। ঠিক আছে, তার চাইতে বেশি সম্ভব, কিন্তু আমি উইদাউট রিস্কের বিষয়ে কথা বলি বেশি, ওই ফালতু মোটিভেশন দিয়ে লাভ নেই। হুম। তো এতটুকু আশা করি বুঝতে পারছেন যে $20 $10 আমাদের রিস্ক থাকবে, আমাদের $200 300 টার্গেট থাকবে। তো এটা কিভাবে করতে হয় এটা আমি পরবর্তীতে লাইভে বোঝাবো, যখন আমরা লাইভ সেশন করব। ঠিক আছে, যখন আমরা লাইভ সেশন করবো তখন বোঝাবো। তখন আমাদের মূল ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, ওকে মানারুল ভাই আসো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং দাদা যে কথাগুলো বললো খুবই মূল্যবান এবং খুবই ইনফরমেটিভ। দীর্ঘদিনের রিসার্চ এবং দীর্ঘদিন মার্কেট অ্যানালাইসিস করার পরে এই জিনিসগুলো বোঝা যায় বা এক্সপিরিয়েন্স করা যায়, এবং আমি নিজে থেকেও দেখি ফিজিক্যালি যে দাদা এই জিনিসগুলো করে। সেই জন্যই তোমাদেরকে এই জিনিসগুলো শেয়ার করি। জেনারেল উনি করেন না, এগুলো বলতে পছন্দ করেন না, বাট ওনার ইচ্ছা, আমি এটা দেখেছি যে অনেক মেসেজেস আসে, অনেক স্টুডেন্ট শিখতে চাই, জানতে চাই, প্রফিটেবল ট্রেডার হতে চাই। তো আমি জানি এই বিষয়গুলো নিয়ে অনেক স্ক্যাম হয়ে থাকে, আমাদের ইন্ডিয়ান মার্কেটে অনেক বেশি হয়ে থাকে, আমি জানি। বাট উনি যেহেতু একটা জেনুইন ভেরিফাইড পার্সন, অনেস্ট পার্সন, তো ডেফিনেটলি আশা করি তোমাদের জন্য এগুলো হেল্পফুল হবে। তো আমরা ভলিউম যে ক্লাসটা আমাদের ছিল, রাইট, আমরা ক্লাইমেটিক অ্যাকশন যেটা আমাদের ছিল, যে ক্লাইমেটিক হওয়ার পরে তার যে ক্রাইটেরিয়া, তার যে 3টে ক্রাইটেরিয়া ফুলফিল হলে কিভাবে এন্ট্রি নেবো, সেই এন্ট্রি সেটা নিয়ে আমরা কথা বলছিলাম, তাই তো। তো আমি আরেকবার সেটাকে রিকল করাবো এবং তারপর 2টো বা 3টে ডাউন ট্রেন্ডের জন্য করিয়ে আমরা মোটামুটি কোর্সটা কমপ্লিট করবো। হ্যাঁ, অনেকেই বলছিল যে লাইভ মার্কেটে দেখা যাচ্ছে না কেন, আমরা ওটা কোর্সে তো লাইভ মার্কেটেই আমরা দেখাবো, সবকিছু লাইভই হবে। তো ইয়াস, আমি আমার প্ল্যান ছিল লাইভে একদিন দেখাবো, বা যেহেতু অনেকটা সময় কেটে গেছে সেই জন্য আর অতগুলো জিনিস এইভাবে দেখানো যায় না। তবে তোমরা অবশ্যই লাইভ মার্কেটে প্র্যাকটিস করো। আমি দেখেছি অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করো, যেহেতু আমি একদিন ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছিলাম আমাদের গ্রুপে, সেই জন্য সেখান থেকে অনেকেই আমাকে মেসেজ দিয়ে থাকো। তো আমি তাদেরকে যথেষ্ট, তারা যখন আমাকে স্ক্রিনশট নিয়ে দেখায় যে এটা দাদা এই এন্ট্রিটা কি ঠিক রয়েছে, এটা এই 1:3 দিচ্ছে, 1:4 দিচ্ছে, খুব ভালো সেটআপ, তো তখন আমি তাদেরকে গাইডও করে দিই যতটা আমার সময় থাকে তার মধ্যে থেকে। হ্যাঁ, সব মেসেজের হয়তো রিপ্লাই করা যায় না, তবে আমার এন্ড থেকে যতটা পসিবল আমি অবশ্যই গাইড করে দিই, এবং ইনফ্যাক্ট দাদাও তো করে দেয়। তো নাও আমরা বাকি যেটুকু পার্ট রয়েছে সেটা আজকে ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। ওকে, তো দেখো, সবার প্রথমে বারবার আমি বলে থাকি যে মার্কেট স্ট্রাকচারটাকে মনে রেখো। মার্কেট বুলিশ ট্রেন্ডের জন্য আমি দেখাচ্ছি, যেটাকে সাইন অফ স্ট্রেংথ বলা হয়, মানে মার্কেট উপরে যাচ্ছে, মোটা কথা হলো মার্কেট উপরে যাচ্ছে। তো এই যাওয়ার ক্ষেত্রে কি ঘটনাগুলো ঘটে সেটা দেখো। মার্কেট ধরো একটা ইম্পালস ওয়েভ ক্রিয়েট করলো, দেন একটা রিট্রেসমেন্ট, আমি বারবার বলে থাকি এদেরকে ইনডিউসমেন্ট করলো, লস করালো, এই ঘটনাগুলো আমি বারবার বলে থাকি যে আলটিমেটলি গিয়ে বস বানালো। তুমি ওয়েট করছো কোথায়? এটা হায়ার লো কনফার্ম হয়েছে, তুমি ওয়েট করছো কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্টে, সেটা হতে পারে অর্ডার ব্লকের সঙ্গে ফেয়ার ভ্যালু গ্যাপ, সেটা হতে পারে ফিবোনাচি লেভেল, সেটা হতে পারে ব্রেকার ব্লক, সেটা হতে পারে যে কোনো একটা জায়গায় তুমি লিকুইডিটি, ঠিক আছে, যে কোনো জায়গায় তুমি ওয়েট করছো, তোমার পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলো মার্ক করে রাখো। ধরো এরকম একটা জায়গায় আমরা ওয়েট করছি, এটা ফিবোনাচির জোন রয়েছে, তার সঙ্গে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ একসঙ্গে কোইনসাইড করে রয়েছে, এরকম একটা জায়গায় আমরা ওয়েট করছি, ধরে রাখো, ধরে নাও, রাইট। এবার ধরো মার্কেট যখন নিচে আসছে, নিচে আসার পরে আমরা ভলিউম নিয়ে কথা বলছিলাম যে আমরা এন্ট্রি কিভাবে নেবো, ক্যান্ডেলের সঙ্গে ভলিউমের যে কনফার্মেশনটা আমরা দেখছিলাম সেটা নিয়ে আমরা কথা বলি, রাইট। তো আমরা সেখানে কিছু ক্রাইটেরিয়া দেখেছিলাম, আমি জিনিসটাকে ক্যান্ডেল স্টিক্স দিয়ে বোঝাই, তাহলে আরো বেটার তোমরা এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। দেখো, কারণ তাহলে ক্যান্ডেল স্টিক থেকে আমি একবারে ডাইরেক্ট জিনিসটা আমি পুরোটা ড্র করলাম, এই জন্য যারা মানে মানে একদম কম মেমারি তারাও জিনিসটাকে যাতে বুঝতে পারো, যেহেতু আমি প্রত্যেকটা ক্লাসে এগুলো বলে আসছি, তো আশা করি এগুলো বুঝতে পারছো। তো নাও লেটস ড্র এটা ক্যান্ডেল স্টিকের সঙ্গে ড্র করা যাক। ধরো লাইক দ্যাট মার্কেট উপরে চলছে, এগুলো বুলিশ ক্যান্ডেল, তাই তো। আমি এখানে কিন্তু রেড ক্যান্ডেল হতে থাকছে, মানে শুধু বুলিশ দিয়েই তো মার্কেট গ্যাপের উপরে যায় এরকমটা নয়, তার সঙ্গে রেড সাইড ওয়াইজ মুভমেন্ট সবকিছু ঘটনা করছে, আমি জাস্ট ধরে নিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য। এবার রিট্রেসমেন্ট শুরু হলো। রিট্রেসমেন্ট কখন শুরু হয়, কোনটাকে রিট্রেসমেন্ট বলি মনে করার চেষ্টা করো, যখন লাস্ট ক্যান্ডেল, লাস্ট গ্রিন ক্যান্ডেল যখন বডি দিয়ে যখন এনগালফ করে, তখনই কিন্তু সেটাকে আমরা রিট্রেসমেন্ট, ভ্যালিড রিট্রেসমেন্ট হিসেবে কনসিডার করে থাকি। মনে করি এগুলো ক্লাসে কিন্তু আমি মানে দীর্ঘ আলোচনা করেছি, ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে। রিট্রেসমেন্ট হচ্ছে তুমি এখানে পয়েন্ট অফ ইন্টারেস্টে তুমি ওয়েট করছো, এটা তোমার পয়েন্ট অফ ইন্টারেস্ট। ফর এক্সাম্পল এরকম একটা জায়গায় তুমি মার্ক করে রেখেছো, মার্কেট নিচে আসছে, নিচে আসতে আস্তে আস্তে এইরকম আমাদের একটা ক্যান্ডেল হচ্ছিল মনে করো,
যে একটা মানে মোটামুটি একটা স্প্রেডিং যার বড় হবে, স্প্রেডিং বড় মানে ক্যান্ডেলের সাইজ বড়, মোদ্দা কথা হলো এরকম। ছোট হলেও হবে, হালকা ছোট হলে অসুবিধা নেই, তবে একেবারে ছোট হলে কিন্তু হবে না। আর হঠাৎ করে এখানে প্রত্যেকটা ক্যান্ডেলে দেখবেন নিচে একটা ভলিউম থাকে, রাইট? ভলিউম থাকে, ভলিউম এরকম হতে হতে হঠাৎ করে কি হয়েছিল, এই ক্যান্ডেলে আমাদের টপ ভলিউম চলেছিল, টপ নচ ভলিউম মানে সব থেকে বড় ভলিউম। যত ভলিউম ছিল পিছনের মোটামুটি 20-25টা যতগুলোই থাকুক না কেন, সেগুলো থেকে হঠাৎ করে একটা বড় ভলিউম কিন্তু চলে এসেছে, যেটা আমরা অবজার্ভ করি কোনো সেশন ওপেনিং এর জন্য, ওপেনিং এর সময় বা কিল জোনের সময়, যখন লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন একসঙ্গে যখন কোইনসাইড করে 3 ঘন্টা মতো, সেই সময়টাকে আমরা কিন্তু কিল জোন বলে থাকি। এই সময়গুলো কিন্তু এই টাইপের ভলিউম মার্কেটে কিন্তু ফর্ম করে, রাইট? তো এবার কি করবো আমরা, এর হাই এবং লোটাকে মার্ক করেছিলাম। দেখো আরেকবার এগুলো বারবার কিন্তু বলছি আমি, তাহলে তোমাদের জিনিসটা আরো রিভিশন হয়ে যাবে। আমরা এন্ট্রি ক্রাইটেরিয়া কখন হবে, দেখো এন্ট্রি আমি বলেছিলাম যে এখান থেকেও আমরা ডাইরেক্ট এন্ট্রি নিতে পারি, কিন্তু এন্ট্রি কনফার্ম তখনই হবে যখন এর উপরের মানে মার্কেট এখন করতে করতে আলটিমেটলি যখন আপার ট্রিগার লাইন, মানে এইটার যে আপার মানে লাইন, সেই লাইনকে যখন বডি দিয়ে যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমার বাইং কনফার্মেশন হয় না। আমরা নিচে থেকেও বাইং কনফার্মেশন করে থাকি, যেটা আমি আগের ক্লাসগুলোই বলেছি, রাইট? যে নিচে থেকে কিভাবে বাই করবো, কিন্তু আলটিমেট লজিক হচ্ছে যতক্ষণ না এটার উপরে গিয়ে ক্লোজ করছে। তবে এটা ক্লোজ করার জন্য কেন বাইং কনফার্মেশন হলো, এটাও যদি তুমি ডিপলি স্টাডি করার চেষ্টা করো, তাহলে সেখানে আরো কিছু কনসেপ্ট রয়েছে, আমি সেগুলো নিয়ে কমপ্লিকেটেড করতে চাইছি না। মানে এটা রিজন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে এটা আপার ট্রিগার লাইন ব্রেক হওয়ার পরে কেন বাই করবো, সেটারও আনসার রয়েছে, বাট আই এম নট গোনা মেক ইট টু মাচ কমপ্লিকেটেড রাইট অ্যাওয়ে। ঠিক আছে, জাস্ট জিনিসটাকে বুঝে নাও যে আপার ট্রিগার লাইন ব্রেক হলে সেখান থেকে কিন্তু আমাদের এন্ট্রিটা কনফার্মেশন হয়, তাহলে আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারবো, রাইট? এখান থেকে আমাদের এন্ট্রি থাকবে, এসএল কিন্তু থাকবে এখানে ডেফিনেট লো, যে লোটা বানাবে সেটা। তবে আমরা চেষ্টা করবো রিট্রেসমেন্টে, মার্কেট একটু নিচে আসবে এরকম করতে করতে, যত নিচে থেকে নিতে পারবে তত তোমার কিন্তু এসএলটা কিন্তু ছোট হবে। এবং তারপরে আমরা ভলিউমের আরো 2 বা 3টে কনসেপ্ট যেগুলো পাবো, সেগুলো তুমি যদি এই নিচে থেকেও দেখতে পাও, মানে এরকম নিচে আসার পরেও যদি সেই রকম ফরমেশন গুলো ঘটে, তাহলে তুমি কিন্তু নিচে থেকেও একটা সলিড একটা কনফার্মেশন পেয়ে যাবে, এবং তারপরে কিন্তু তোমরা এন্ট্রি নিতে পারবে। আমি সেগুলো নিয়ে কথা বলবো, তবে জাস্ট আ সেকেন্ড। ওকে, তাহলে আমি আরেকবার রিকল করার চেষ্টা করো। আমি কিন্তু এই ভলিউম থেকেও কিন্তু এন্ট্রি নিতে, সরি এই ক্যান্ডেল থেকেও এন্ট্রি নিতে পারতাম। তাহলে সেই এন্ট্রিটা হওয়ার জন্য কি হতে হবে, এখানে একটা নিচে যত লিকুইডিটি ছিল লিকুইডিটি সুইপ করবে, মানে হ্যামার ক্যান্ডেল টাইপের ইয়ে হবে, ক্যান্ডেল ফর্ম হবে। এবং তার সঙ্গে কিন্তু এখানে যে ভলিউমটা রয়েছে, এই ভলিউমের মিনিমাম 70%, 70 to 80% বা তার চেয়ে বড় ভলিউমে হতে হবে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের ভলিউম বড় হতে হবে, এবং উপরে কোনো উইক থাকলে হবে না। এই ক্রাইটেরিয়াগুলো যদি ফর্ম করে, এটাকে আমরা অনেক সময় এফোর্ট ভার্সেস রেজাল্ট বলে থাকি, আমি আসছি একটু পরে। এটার পিছনে অনেক লজিক রয়েছে, তোমরা আমি অবশ্যই যখন আমাদের পেইড ক্লাস যখন শুরু হবে, আমি এইগুলো প্রত্যেকটা লজিকের সঙ্গে বুঝিয়ে দেবো, এবং মার্কেটে গিয়ে লাইভ ট্রেডিং করে আমরা এই জিনিসগুলো দেখাবো, এটা নিয়ে ডাউট করার কিছু নেই। এবং তোমরা ডেফিনেটলি মার্কেটের চার্টে গিয়ে দেখো জিনিসগুলো এইরকমই ফরমেশন হয়ে থাকে, রাইট? তো এখানে যখন 70% বা 80% ভলিউম বা তার থেকে বেশি ভলিউম হতে হবে, যদি এখান থেকে হয়, তাহলে আমাদের ফার্স্ট এন্ট্রি কিন্তু এখান থেকে। আর টার্গেট কোথায়, এখানে গিয়ে কিছু প্রফিট, এগুলো আমরা প্রফিট বুকিং সেশনে গিয়ে বলবো, যে এখানে গিয়ে আমরা কিছুটা পার্সিয়াল প্রফিট বুক করে নেবো, বা কিছুটা প্রফিট বুক করে নেবো যদি মার্কেট নেক্সট ক্যান্ডেল থাকে এটার উপরে যদি ক্লোজ করে দেয় বডি দিয়ে, তাহলে কিন্তু আমার বাইং এখান থেকে কনফার্মেশন হয়ে গেল। এখান থেকে যদি আমার বাইং কনফার্মেশন হয়ে যায়, তাহলে আমার ফার্স্ট মানে আমরা সবসময় বলে থাকি, অনেক সময় মার্কেট কি করে, একটা এখান থেকে একটা এখানে ক্লোজ মানে মার্কেট যাওয়ার পরে একটা মানে এরকম ঘটনা ঘটে, একটা উইক দিয়ে মার্কেট একটু নিচে চলে আসে অনেক সময়, তাহলে কি আমার প্রফিটটা তখন একটু মানে একটু রেট দেখায় যে না, তখন ধরো প্রফিট একটু কম দেখায়, হঠাৎ করে দেখা গেলো $500 প্রফিট দেখাতে 200 দেখাচ্ছে, মনটা খারাপ হয়ে যায়। তো আমরা ওই জন্য রিকমেন্ড করি, প্রথম আপার ট্রিগার লাইনে ট্যাপ হওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট প্রফিট বুক করো, কিছুটা হোল্ড করো, যদি এটার উপরে গিয়ে ক্লোজ দেয় তাহলে আমার বাইং কনফার্মেশন হয়ে গেল, মেন বাইং কনফার্মেশন যদি এর উপরে গিয়ে ক্লোজ করে তাহলে তো আমার মেন বাইং কনফার্মেশন হয়ে গেল, রাইট? তো আমরা এখান থেকে কি করবো, আমরা সেটাকে হোল্ড করার চেষ্টা করবো এবং এসএলকে ম্যানেজ করবো, যেটা মানে মেন হাতিয়ারই হলো মানি ম্যানেজমেন্ট, রাইট? ট্রেডিং এর মেনই ব্যাপারটাই হলো মানি ম্যানেজমেন্ট। অবশ্যই অ্যাকুরেসি দরকার, অ্যাকুরেসি যেটা আমাদের অবশ্যই আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো অ্যাকুরেসি, এরকম অ্যাকুরেসি সচরাচর তুমি কারো কোর্সে পাবে না, এরকম আমি গ্যারান্টি দিতে পারি। তো এই অ্যাকুরেসি যদি থাকে, তাহলে কি তার সঙ্গে সঙ্গে তুমি এটাকে সেলটাকে ট্রেল করতে পারবে, ট্রেল করতে করতে ওটা তোমার উপর ডিপেন্ড করছে কিভাবে করছো, সেগুলো আমরা অবশ্যই প্রিমিয়াম ক্লাসে বা আমাদের যে পেইড কোর্সে, সেখানে তো আমরা কোরলি মানে একদম ডিপলি প্রত্যেকটা জিনিসকে ইনশাআল্লাহ এক্সপ্লেন করবো, রাইট? আই হোপ গাইস এটা বোঝাতে পারলাম। তাহলে আমরা যে আরেকবার জিনিসটাকে রিকল করার চেষ্টা করো, আমি আরেকবার ড্রয়িংটা করছি। ওকে, তাহলে আমি ওভারঅল আমি আরেকবার দেখো ভালো করে, মার্কেট ধরো ফর এক্সাম্পল মার্কেট বুলিশ লাইক দ্যাট, দিস ইজ নাথিং বাট সিম্পলি একটা ইম্পালস ওয়েভ, রাইট? ইম্পালস ওয়েভ ফর্ম করার পরে এখানে রিট্রেসমেন্ট শুরু হলো, তুমি ওয়েট করছো কোন একটা পয়েন্ট অফ ইন্টারেস্টে। কি কি পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে সেগুলো নিয়ে আমরা দীর্ঘায়ু ডিসকাশন করেছি, রাইট? ক্লাসগুলো করো তাহলে বুঝতে পারবে। এখানে হঠাৎ করে একটা একটু বড় ক্যান্ডেল মোটামুটি হলো, বড় না হলে হবে, বাট তার ভলিউম বড় হতে হবে। হঠাৎ করে দেখা গেল এরকম ভলিউম আস্তে আস্তে একটা বড় পিক, রেড ভলিউম, অবশ্যই ক্যান্ডেলও রেড হতে হবে। আসলে এটা অনেক ডিপ লজিক আছে, আমি লজিক নিয়ে ডিসকাশন করতে চাইছি না। মানে আলটিমেটলি কি হয়, এই ক্যান্ডেলটা যখন ফর্ম করা শুরু করে, তুমি যখন ইনিশিয়ালি দেখছো, ধরো ক্যান্ডেলটা তুমি 3 মিনিটে দেখছো, যখন 1 মিনিট থাকে তখন এরকম একটা লিকুইডিটি নিয়ে নিচে দেখবে যে রিটেলারদের কি শেখানো হয় যে না, এটা একটা সাপোর্ট জোনকে তো ব্রেক করে দিয়েছে মার্কেট। এই 1 মিনিটে যখন ক্যান্ডেল দেখবে, এটা কিন্তু দেখবে যে রেড ক্যান্ডেল ফর্ম হয়ে গেছে, বাট 2 মিনিট হতে হতে মার্কেট অলরেডি লিকুইডিটি সুইপ করে উপরে গিয়ে ক্লোজ করে দিয়েছে এবং ভলিউম বড় হয়ে গেছে। তার মানে কি, তার মানে হলো এখানে সেলার ট্রাই করছিল মার্কেটকে ব্রেক করার, বাট বায়ার্স সাডেনলি তাদেরকে বিট করে মার্কেটে উপরে গিয়ে ক্লোজ করে দিয়েছে। ব্যাপারটা মানে ঘটনাটা এরকম ঘটছে। আরো ডিপ ডিসকাশন করা যায় এগুলো নিয়ে, আমরা অবশ্যই আমাদের পেইড ক্লাসে এগুলো মানে ফিজিক্যালি একদম ডাইরেক্ট মার্কেট ফর্মেশনের সময় এগুলো আমরা দেখাবো নিশ্চয়ই। তো দেখো
তো আমরা বলেছিলাম যে আপার ট্রিগার লাইন এন্ড লোয়ার ট্রিগার লাইন এটা আমরা মার্ক করে থাকবো, এবং এখানে যে ভলিউমটা হতে হবে অবশ্যই এটা যতক্ষণ না ব্রেক হচ্ছে, আপার ট্রিগার লাইন যখন ব্রেক হবে তখনই কিন্তু আমাদের বাইং কনফার্মেশন হয়। তবে আমরা এসএল ছোট করার জন্য আমি বলেছিলাম যে ফার্স্ট এন্ট্রি কিন্তু, এটা একটু আগে আমি বললাম যে ফার্স্ট এন্ট্রি আমরা এখান থেকেই করে নিতে পারবো যদি নেক্সট ক্যান্ডেল একটা হ্যামার হয় এবং তার ভলিউম যদি অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস যে ক্লাইমেটিক ভলিউম তার থেকে বড় বা মোটামুটি তার 70% বা 80% হয়, তাহলে আমরা এখান থেকে কিন্তু ফার্স্ট বাইং করতে পারবো, রাইট। আলটিমেট বাইং হবে এটা যখন ব্রেক করবে বডি দিয়ে, রাইট। এটা হলো আমরা মোটামুটি, এটা আমাদের ক্লাইমেটিক সেটআপ এবং এটার অ্যাকুরেসি অনেক বেশি, তোমরা মার্কেটে গিয়ে দেখতে পারো, এটার অ্যাকুরেসি কিন্তু অনেক বেশি রয়েছে। এবং প্রিভিয়াস আমি একটা ক্লাসে বলেছিলাম যে আমরা যে জোন থেকে আমরা যে আমি আরেকবার ড্র করছি দেখো মার্কেটটা, আমি বলেছিলাম ওটা তোমরা ভালো করে দেখবে, কারণ ওটার মধ্যে অনেক ডিপ একটা ডিসকাশন কিন্তু করা রয়েছে। একটা গ্রিন ক্যান্ডেল ধরো দিস ইজ নাথিং বাট সিম্পলি এইভাবে একটা ইম্পালস ওয়েভ ক্রিয়েট করলো। এবার নেক্সট রিট্রেসমেন্ট শুরু হয়েছে, রিট্রেসমেন্ট হচ্ছে লাইক দ্যাট লাইক দ্যাট লাইক দ্যাট, তোমার পয়েন্ট অফ ইন্টারেস্ট এগেন এরকম একটা জায়গায় তুমি ওয়েট করছো বাই করার জন্য, রাইট। হঠাৎ করে দেখলে যে মার্কেট ব্রেক করে দিয়েছে, ব্রেক করার পরে অনেক নিচে থেকে এরকম একটা জায়গা থেকে যে তুমি কিন্তু স্মার্ট মানি যে তুমি শিখেছো, তুমি স্মার্ট মানিতে শিখেছো যে না আমি তো এখন মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, মানে মার্কেট তখন বুলিশ ছিল, বিয়ারিশ হয়ে গেছে, সো আমি তো সেল করবো, আমি তো ট্রেন্ডের বিরুদ্ধে ট্রেড করবো না। কিন্তু মার্কেট দেখবে নিচে থেকে হঠাৎ করে একটা ডিপ, এখান থেকে একটা বিগ মুভ চলে আসছে। তাহলে এই মুভটাকে আমরা কিভাবে ক্যাপচার করতে পারবো, সেটা হায়ার টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্টের জন্য সেখান থেকে আমরা বাই করতে পারবো, এটা নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। সেই ক্লাসটা কিন্তু তোমরা দেখতে পারো। এবং অবশ্যই ডেফিনেটলি মার্কেটে শেখা এবং ফিজিক্যালি সেটাকে ইমপ্লিমেন্ট করা, ফিজিক্যালি সেটাকে নার্চার করা, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা রেগুলারলি ইউ হ্যাভ টু ফলো দ্য মার্কেট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য নার্ভ অফ দ্য মার্কেট, সো ডেফিনেটলি ইট উইল ক্রিয়েট সাম এজ অন ইউর ট্রেডিং জার্নি, রাইট। এবং দাদা যে প্রমিস গুলো করেছে ডেফিনেটলি ইট ইজ আ বিগ প্রমিস। আমার মনে হয় না ইউটিউবে এইভাবে কেউ কারোর ফান্ড রিস্ক নিয়ে মনে হয় না এরকম, আমার মনে হয় না পৃথিবীর কোনো ট্রেডার এটা এই অপরচুনিটি দিতে পারবে। তবে অবশ্যই ফান্ড মানে যেটা কমিটমেন্ট করা হচ্ছে সেটা অবশ্যই ফুলফিল করার চেষ্টা করা হবে এবং করা হবে, যেহেতু দাদা বলেছে তো ডেফিনেটলি তোমরা সেটাকে ইয়ে করতে পারো। তো যারা ট্রেডিংটা শিখতে চাও, যারা আমি বলবো যারা ট্রেডিংটাকে প্যাশন মনে করো, ট্রেডিংটাকে ভালোবাসো, ট্রেডিং থেকে জীবনে কিছু করতে চাও, তাদের জন্য কিন্তু এটা একটা বড় অপরচুনিটি আই রেকন, রাইট। সো আই হোপ গাইজ এটা বোঝাতে পারলাম। এবং আমি আরো 3টে সেটআপ রয়েছে, এটা তো অবশ্যই আপ ট্রেন্ডের জন্য, তো ডাউন ট্রেন্ডের জন্য ঘটনাগুলো একটু অন্যরকম ভাবে করবো আমি সেটা বলে, আর 2টো ক্লাস করে আমরা আমাদের কোর্সটাকে কমপ্লিট করবো। অবশ্যই লাইভ মার্কেটে এই জিনিসগুলো দেখানো হলো না, কনভারসেশন হলো না, ডিপ আরো একটু বলার ছিল আমার, কারণ আমি নিজেই স্যাটিসফাই হচ্ছি না, কারণ ডিপ তো এইভাবে তো বলা হয় না, রাইট। তো সেটা অবশ্যই আমরা পেইড ক্লাসে আমরা অবশ্যই লাইভ ডিসকাশন করবো এবং ডিপলি থ্রোলি সেটাকে আমরা মার্কেটে কিন্তু অ্যানালাইসিস করবো ইনশাআল্লাহ, রাইট। তো নাও লেটস টক অ্যাবাউট কি যদি এটা ডাউন ট্রেন্ডের জন্য কেমন হবে বলো। তো ডাউন ট্রেন্ডের জন্য ঘটনাটা সেমই হবে, জাস্ট একটু ফেজটা চেঞ্জ হয়ে যাবে, রাইট। যেটা আমরা ফেজ ডিফারেন্স বলে থাকি ফিজিক্সের ভাষায়, ফেজ ডিফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে, রাইট। আর অনেক ফিজিক্সের কথা মনে পড়ে যাচ্ছে গাইস, আই রিয়েলি মিস অল অফ মাই স্টুডেন্টস ফ্রম ইন্ডিয়া, কলকাতা মেইনলি। কি পড়ানোটা আমার একটা নেশা ছিল, পড়ানোটা আমার প্যাশন ছিল, আই এম রিয়েলি মিসিং দ্যাট। সো লেটস টক অ্যাবাউট কি এটা ডাউন ট্রেন্ডের জন্য কি হবে। দেখো ডাউন ট্রেন্ডের জন্য কি হতে পারে, ভালো করে দেখো। জাস্ট আ সেকেন্ড। ডাউন ট্রেন্ড কি হবে বলো, মার্কেট নিচে গেল, একটা রিট্রেসমেন্ট হলো, রাইট। এদেরকে লস করানোর জন্য কি একটা ইনডিউসমেন্ট ঘটালো, করতে পারে এরকম ঘটনা। আলটিমেটলি এদেরকে বস বানালো, তাই নাকি। আমি মার্কেট স্ট্রাকচার মানে 3টে ক্লাস করেছিলাম, সেখানে সব এগুলো বলেছি, ডিপলি ডিসকাশন করেছি, যে গিয়ে দেখতে পারো। আসলো ধরো আবার নতুন বস বানালো, তুমি এরকম একটা জায়গায় পয়েন্ট অফ ইন্টারেস্টে তুমি ওয়েট করছো, এখানে ওয়েট করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি মেনলি রিসেন্ট যে লোয়ার হাই বা তার অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ একসঙ্গে কোইনসাইড করছে, যেটা একটু আগে বুলিশ ট্রেন্ডের জন্য বলছিলাম, তুমি ওয়েট করছো। এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমরা মার্কেট এরকম জায়গায় গেল, এখানে আমরা ভলিউমটা দেখা শুরু করবো। তাহলে এটা আমি ক্যান্ডেলস্টিক্সের ফর্মেশনে ক্যান্ডেলস্টিক্সের সঙ্গে জিনিসটা দেখাচ্ছি, মানে এটা তোমার পয়েন্ট অফ ইন্টারেস্ট, রাইট। তাহলে সেরকম হলে কি হবে দেখো, ভালো করে দেখো। তাহলে লেটস ড্র ইট ইন দ্য ফর্মেশন অফ ক্যান্ডেলস্টিক্স, রাইট। ধরো তাহলে কি হলো, মার্কেট কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটা ইম্পালস ওয়েভ লাইক দ্যাট লাইক দ্যাট লাইক দ্যাট লাইক দ্যাট। এবার এটার রিট্রেসমেন্ট শুরু হলো, রিট্রেসমেন্ট লাইক দ্যাট লাইক দ্যাট। আই এম নট গুড অ্যাট ড্রয়িং, সো এখানে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট তোমার রয়েছে। তাহলে এরকম এখানে কি হতে হবে, এখানে একটা হঠাৎ করে এই টাইপের একটা ক্যান্ডেল হবে এবং তার ভলিউম কি মানে হঠাৎ করে একটা বড় ভলিউম চলে আসছে। মানে ধরো ভলিউম গুলো কি, রেড ক্যান্ডেলের রেড ভলিউম, তাই নাকি। নর্মাল ভলিউম ছিল, নর্মাল ভলিউম ছিল, নর্মাল ভলিউম, আস্তে আস্তে সব থেকে একটা বাইং এর ভলিউম। ক্যান্ডেলে তোমরা জানো ভলিউমটা যেটা টিক ভলিউম যেটা থাকে, সেটা এখানে যে ভলিউমটা ফর্ম হয়েছে সেম ভলিউম, মানে সেম কালারের ভলিউম, হঠাৎ করে অনেক বড় একটা ভলিউম চলে আসে, রাইট। তো সেই ভলিউমটাকে আমরা বলে থাকি ক্লাইমেটিক ভলিউম। তো সিমিলারলি এখানে আমরা এটাকে আমরা বলে থাকবো লোয়ার ট্রিগার লাইন, দিস ইজ নাথিং বাট সিম্পলি হায়ার ট্রিগার লাইন, এরকম করে আমরা মার্ক করে নেব। ক্রাইটেরিয়া সেমই, এখানে ক্রাইটেরিয়া কি হতে পারে, নেক্সট ক্যান্ডেল যদি ধরো এরকম করে একটা একটু ড্রয়িংটা ইয়ে হয়ে যাচ্ছে, এই টাইপের একটা হ্যামার টাইপের ক্যান্ডেল হলো এবং মোটামুটি এটা নিচে গিয়ে ক্লোজ দিয়েছে আর কি, মানে যেটার ভলিউম কি হতে হবে আমাকে বলো, যেটার ভলিউম কি হতে হবে, যেটা ভলিউম এটা রেড, এটা কালারটা রেড হতে হবে, সরি কালারটা রেড, রেড কালার হতে হবে এবং হ্যামার টাইপের এরকম ক্যান্ডেল হতে হবে, এবং যেটার ভলিউম কি কম্পারেটিভলি এই ভলিউমের 70% বা 80% বা তার থেকে বড় হলেও ক্ষতি নেই, তার থেকে বড় হলেও ক্ষতি নেই। তো এই টাইপের ভলিউম হতে হবে, তাহলে এখান থেকে আমাদের ফার্স্ট এন্ট্রি থাকবে। আর আলটিমেট এখানে গিয়ে
কিছু প্রফিট বুক করে নিতে হবে, তারপরে তোমার উপর ডিপেন্ড করছে, আমরা মানি ম্যানেজমেন্ট অবশ্যই সেগুলো দেখাবো। এখানে তুমি গিয়ে কিছু প্রফিট বুক করে নিলে আলটিমেটলি যখন এটার নিচে গিয়ে একটা রেড ক্যান্ডেল ক্লোজ করবে তখন কিন্তু আমার সেলিং কনফার্মেশন হবে। বুঝতে পারলাম? মানে এখান থেকে তোমার সেল কনফার্ম হয়েছে, মানে সেলিং এর জন্য তুমি এখান থেকে এন্ট্রি নিয়েছো, বাট এখানে গিয়ে আলটিমেটলি যখন এটাকে ব্রেক করবে তখন কিন্তু আমার সেলিং কনফার্মেশন আলটিমেটলি হয়ে থাকবে, রাইট? তারপর তুমি সেটাকে তোমার মতো করে মানি ম্যানেজমেন্ট করে সেটাকে তুমি 1:2 তে 1:3 আর 2 তোমার উপর ডিপেন্ড করছে। এবং আমরা অবশ্যই আমাদের ক্লাসে দেখাবো যে কোন ট্রেডটাকে আমরা লং টাইম পর্যন্ত হোল্ড করতে পারবো, কোন ট্রেডটাকে আমরা 1:2 বা 1:1 বা 1:3 তে আমাদের প্রফিট বুকিং করে নেওয়া জরুরি, সেই জিনিসগুলো নিয়ে আমরা অবশ্যই ডিপলি আমরা কথা বলবো। এগুলো নিয়ে আমাদের অনেক রিসার্চ চলছে, অনেক কাজ চলছে, ইনশাআল্লাহ এগুলো আমরা প্রত্যেকটা জিনিস দেখাতে পারবো। তো আশা করি আমরা মোটামুটি সেলিং ব্যাকগ্রাউন্ডেও এটা বলে দিলাম, যেটা সেটা উল্টো হবে, আরেকবার এই জিনিসটাকে একটু মেমোরাইজ করে নাও। সেলিং এর জন্য কি হয়, দিস ইজ নাথিং বাট সিম্পলি ইম্পালস ওয়েভ, তার সঙ্গে সঙ্গে এটা রিট্রেসমেন্ট, এবং এই রিট্রেসমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে একটা বড় কিন্তু ভলিউম আসতে হবে, এবং সেই ক্যান্ডেলের স্প্রেডিংটা একটু বড় হতে হবে। যেমন একদম মানে বাইং এর জন্য যেটা আমরা সেলিং ক্যান্ডেল দেখছিলাম, সেলিং এর জন্য আমরা কি করবো, বাইং ক্যান্ডেল দেখবো। জাস্ট জিনিসটা একদম একই জিনিস, জাস্ট একটু উল্টো আর কি, মানে ভাইস ভার্সা মোর প্রিসাইসলি, ঠিক আছে? তো এরকম ফর্মেশন হওয়ার পরে যদি এরকম ক্যান্ডেল ফর্ম করে, তাহলে আমরা এখান থেকে এন্ট্রি নেবো, তারপরে আমরা আলটিমেট সেলিং আমার কনফার্ম হবে যখন এটাকে ব্রেক করবে, রাইট? তো আশা করি এই আমরা দুটো কনসেপ্ট আমরা ক্লাইমেটিক নিয়ে অলরেডি কথা বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আরো তিনটে মতো জিনিস বুঝিয়ে দেবো, যেটা বুঝিয়ে গেলে তুমি যে কোনো জায়গা থেকে এন্ট্রি নিতে পারবে, ভলিউম দেখে ক্যান্ডেল দেখে যে কোনো জায়গায় যে কোনো জোনে গিয়ে কিন্তু তুমি এন্ট্রি নিতে পারবে, এবং এসএল কে অনেক মিনিমাইজ করতে পারবে, এবং যেটা অ্যাকুরেসি আমার মনে হয় না এরকম অ্যাকুরেসি তোমাকে কেউ দিতে পারবে ইউটিউবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। থ্যাংক ইউ গাইস, উইশ ইউ অল দ্য বেস্ট, আশা করি ভালো লেগেছে। পরে আর 2 বা 3টে ক্লাসের মধ্যে আশা করি কোর্স কমপ্লিট হয়ে যাবে। তো থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম। তো মোটামুটি আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি তারপরে কোনো জায়গায় কোনো খটকা থাকে অবশ্যই মেসেজ দিবেন, ইনশাআল্লাহ বোঝাতে দেওয়ার চেষ্টা করবো। আর এগুলো নিয়ে আবার ডিপ ক্লাস হবে, একদম লাইভে, সরাসরি লাইভ মার্কেটে দেখানো হবে, বোঝানো হবে, লাইভের সাথে রেখে ট্রেড করা হবে, তখন বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আশা করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর যদি কোনো বিষয়ে ডাউট থাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।